আমরা মুমিন, আমরা কি মনে করি আমরা কি মুমিন না? তো মুমিনের শত্রু হওয়াটাই স্বাভাবিক। মুমিনের শত্রু হওয়াটা কি স্বাভাবিক। তো আপনার আমার শত্রু কীরকম, কত প্রকার হতে পারে, প্রকাশ্য হতে পারে না অপ্রকাশ্য হতে পারে, পূর্বের ইমামগণ ওলামায়ে কেরামগণ তারা আলোচনা করেছেন। এদের মধ্য থেকে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজুস সালিকিন নামে একটি কিতাব রচনা করেছেন, সেখানেও আলোচনা করেছেন। এছাড়াও জাদুল মাআদ নামে একটি কিতাব রচনা করেছেন, সেখানেও তিনি এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো জাদুল মাআদ 3 নম্বর খণ্ডে 9 পৃষ্ঠায় তিনি বলেছেন যে শুনে রাখো, কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর মাধ্যমে বোঝা যায় যে মুমিনের শত্রু রয়েছে, মুমিনের শত্রু রয়েছে। তো যখন তুমি কোরআন সুন্নাহর আলোকে ইজা আরাফা হাজা, যখন তুমি কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পারলে যে তোমার শত্রু আছে, তো যেহেতু তোমার শত্রু আছে এটা বুঝতে পারলে, তাহলে সেই শত্রুর মোকাবেলা করা উচিত কিনা? তো মোকাবেলার অপর নাম হলো জিহাদ। মোকাবেলার অপর নাম কি? জিহাদ। তো সে যে আপনার শত্রু, তার মোকাবেলা করতে হবে, তার কাছ থেকে আপনাকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, তার সাথে লড়াই করতে হবে। তো শত্রু যেহেতু 4 ধরনের, তাই তিনি বলছেন যে জিহাদও হচ্ছে 4 ধরনের। তিনি উল্লেখ করে বলছেন যে ফাল জিহাদ ও আরবাউ মারাতিব, অতএব শুনে রাখো শত্রুর আলোকে জিহাদ হলো, জিহাদের স্তর হলো মুমিনের জন্য 4টি স্তর। কয়টি স্তর? 4টি স্তর। একথা বলার পর তিনি বলছেন সেগুলো হচ্ছে, 1 নম্বর শুনে রাখো, জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করতে হবে। কোন ধরনের নফস? নফসে আম্মার, যে নফস মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, প্রবৃত্তির দিকে নিয়ে যায়, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে নিয়ে যায়, এই নফসের সাথে জিহাদ করতে হবে। তাহলে আপনার আমার মুমিনের প্রধান শত্রুকে নফসে আম্মারা, আপনার আমার নফসই হচ্ছে প্রধান শত্রু। আর এটা হচ্ছে অপ্রকাশ্য শত্রু, দেখা যায় না। আপনার নফস যে আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যায় আপনি বলতেই পারেন না, বুঝতেই পারেন না, কারণ সে আপনার অপ্রকাশ্য শত্রু, প্রকাশ্য নয়। এরপর উল্লেখ করেছেন 2 নম্বরে ওয়া জিহাদুশ শয়তান, শয়তানের সাথে আপনাকে জিহাদ করতে হবে। কেন? আল্লাহ বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। তো শয়তান যদিও আপনার আমার শত্রু, বড় শত্রু, কিন্তু শয়তানের চেয়েও প্রধান শত্রু হচ্ছে, আরও বড় শত্রু হচ্ছে নফস, নফসে আম্মারা। শয়তান তো প্রকাশ্যে আপনাকে ধোঁকা দেয়, কিন্তু আপনার নফস অপ্রকাশ্যে আপনাকে ধোঁকা দেয়। এরপর 3 নম্বরে উল্লেখ করেছে জিহাদুল কুফার, কাফেরদের সঙ্গে জিহাদ করতে হবে। কারণ কাফেররা হচ্ছে আপনার শত্রু। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য নয়। আপনি বুঝতে পারছেন সে কাফের, সে ইসলামের অন্তর্ভুক্ত না, সে কাফের, সে বেদিন, সে মোরতাদ, সে আপনার শত্রু, আপনি বুঝতে পারছেন। 4 নম্বর তিনি উল্লেখ করেছেন ওয়া জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদ করতে হবে। কেন? কারণ মুনাফিকরা হচ্ছে আপনার শত্রু। দেখুন এখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 4 ধরনের জিহাদের কথা উল্লেখ করলেন। তার মানে কি 4 ধরনের শত্রু আপনার আমার রয়েছে। যার প্রথমটা হলো অপ্রকাশ্য শত্রু, গোপন শত্রু, নফসে আম্মারা। শেষেরটা হলো অপ্রকাশ্য শত্রু, গোপন শত্রু, সেটা কি? মুনাফিক। সে আপনারই ভিতরে, আপনারই নাম দিয়ে, ইসলামের ভিতরে ইসলামের নাম দিয়ে, মুমিন হয়ে মুমিনের নাম দিয়ে সে আপনার আমারকে ধোঁকা দিতে থাকবে, আল্লাহকে ধোঁকা দিবে, আল্লাহ রসুলকে ধোঁকা দেয়, আপনাকে আমাকে ধোঁকা দেয়, ধোঁকা দিবে। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য 2 ধরনের শত্রুকে, অপ্রকাশ্য শত্রু যেহেতু খুবই ডেঞ্জারাস, মারাত্মক হয়, তাই শুরুও করেছেন অপ্রকাশ্য দিয়ে, শেষটাও করলেন অপ্রকাশ্য দিয়েই। তাহলে শত্রু 2 ধরনের, প্রকাশ্য শত্রু, আরেকটি হচ্ছে অপ্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য 2 ধরনের শত্রু, সেটা কি? শয়তান, আরেকটি হচ্ছে কাফের। এটা হলো প্রকাশ্য শত্রু। আর অপ্রকাশ্য শত্রুকে একটা হচ্ছে নফসে আম্মারা, যে নফস মানুষকে বা ব্যক্তিকে খারাপের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে কি? এই 2 শ্রেণীর বিষয় হচ্ছে, ব্যক্তি হচ্ছে অপ্রকাশ্য শত্রু। তাহলে মুমিনের অপ্রকাশ্য ভয়ানক শত্রু হচ্ছে নফসে আম্মারা, আর মুনাফিকের মধ্য থেকে মুনাফিক সবচেয়ে ভয়ানক শত্রু। কারণ নফসে আম্মার সে আপনার ভিতরেই আছে, আপনাকে ধোঁকা দিতে পারে, আপনাকে পাপের দিকে নিয়ে যায়, অন্যকে খুব কমই নিয়ে যেতে পারে। কিন্তু মুনাফিক সে আপনার ভিতরে না থাকলে অন্যের ভিতরে থাকে, এটা হলো মুনাফিক।
যে আপনার ভিতরে নফসে আম্মার নাই, বা থাকলেও আপনি হয়তো অন্যকে ধোকা দিচ্ছেন না, তেমন নিজেকে ধোকা দিচ্ছেন বেশি। কিন্তু মুনাফিকরা মুনাফিকির মাধ্যমে সে আপনাকে যেমন ধোকা দিচ্ছে, সে আল্লাহ রসুলকে ধোকা দিচ্ছে, আল্লাহকে ধোকা দিচ্ছে, ইসলামকে ধোকা দিচ্ছে। সে বুঝাচ্ছে সে হলো আপনার অন্তরঙ্গ বন্ধু, সে আপনার একেবারে একে কাছাকাছি বন্ধু। এরকম বন্ধু খুঁজে পাওয়া যায় না, ভালো লোক খুঁজে পাওয়া যায় না, এরকম দেখাচ্ছে। কিন্তু নফসে আম্মার সেটা দেখায় না, নফসে আম্মার সে খারাপই দেখায়। তাই অপ্রকাশের দিক থেকে মুনাফিক হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে ভয়ানক শত্রু।